নমস্কার বন্ধুরা, নমস্কার শ্রোতা বন্ধুরা। আজকের যে ভিডিওটি করব মকর রাশি 12ই সেপ্টেম্বর মানে আগামীকালের রাশিফল কেমন থাকবে, মকর রাশির আগামীর দিনটি কেমন থাকবে, সারা দিন কেমন যাবে, এই নিয়ে আজকের আমাদের আলোচনা। বিস্তারিত আলোচনা করার পূর্বেই কিন্তু বন্ধুরা একটা সবসময় অনুরোধ করি, প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, সেই সঙ্গে লাইক এবং শেয়ার করবেন বন্ধুদের। এটা আপনাদের কাছে একটা অনুরোধ যে একটু যদি সাবস্ক্রাইব করে দেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেন, তাহলে আমরা কিন্তু অনেকটাই মোটিভেটেড হব আপনাদের কাছ থেকে। আর আপনারা অবশ্যই কিন্তু কমেন্টস করবেন, কোনো কিছু আপনাদের যদি প্রয়োজন হয়, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দিয়ে দেবেন। আপনাদের সঠিক কিছু আপনাদের বলে দেবো, কিংবা আপনাদের ওই ডেট অফ বার্থ দিয়ে আমি ভিডিও করে দেবো, যেগুলো আপনাদের যেমন কাজে লাগবে অন্য সকলেরও কাজে লাগবে। 90%, 10% কিন্তু অন্য সকলের ভালো কাজ হবে না। একদম পরিষ্কার কথা, আমার কাজ আমি যেমন বলি তেমনি পরিষ্কার করেই বলে দেই। যারা মকর রাশির রয়েছেন, কালকের কিন্তু আপনাদের এই সন্দেহ প্রবণতা দূর করতে হবে, অন্যথা আপনি কিন্তু অনেক জীবনের ভবিষ্যতের অনেক কিছু, শুধু কালকের নয়, এটা কিন্তু এই প্রবণতা যদি আপনাদের মধ্যে থাকে তবে কিন্তু আপনাদের উন্নতিতে প্রচুর বাধা আসবে, অনেকটা পিছিয়ে যাবেন। আপনি অবশ্যই ঠিক লক্ষ্যে রাখুন, যে লক্ষ্যে এগিয়ে যাবেন, সেই লক্ষ্যে যদি এগিয়ে যাওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হন তবে কিন্তু আপনি অনেকটা ভালো ফল করতে পারবেন। আজ কিন্তু আপনাদের ঘরে সংবেদনশীল সমস্যাগুলি সাবধান করতে আপনাকে আপনার বুদ্ধি এবং প্রভাব কাজে লাগাতে হবে, অন্যথা কিন্তু একটা সমস্যা তৈরি হতে পারে। কালকের প্রেমের জীবন কিন্তু অনেকটাই ভালো থাকবে বলা যেতে পারে। অনেকটা সময় পাবেন, যে সময়ের মধ্যে আপনি একসাথে থেকে দুজনের মধ্যে মনের আদান প্রদান করে অনেকটা কাছে যেতে পারবেন। আপনার স্ত্রী কিন্তু আপনার কাছে কোনো ভালো কথা শুনবে, তার প্রশংসা করবেন, এটাই কিন্তু সে চায় এবং সে তার জন্য অপেক্ষাও করছে। শেষে একটা কথা বলবো, আপনাদের কিন্তু অনেক ধৈর্যশীল হতে হবে। যদি ধৈর্যশীল না হন তবে কিন্তু আপনাদের জীবনে মানে মকর রাশির যারা রয়েছেন, যেমন কালকের দিনের কথা বলা হচ্ছে, আর ভবিষ্যতের জন্য কিন্তু নিজেদের ধৈর্যশীল হতে হবে, ধৈর্য ধরে কোনো কাজে এগিয়ে যেতে হবে। হট্টকারিতা করা যাবে না, দুর্ব্যবহার করা যাবে না, তবে কিন্তু আপনার জীবন অনেকটা উন্নত হবে। একটা জিনিস দেখা যাচ্ছে, আপনার সহকর্মী এবং বসদের মনে আপনার ভাবমূর্তি কিন্তু অটুট থাকবে, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই, তবে সাবধানতা অবলম্বন করবেন, আবেগকে কাজে লাগাবেন না। আপনার জীবনে সাফল্যতা আসবে, কিন্তু সেই সময় যদি আপনি উত্তেজিত হয়ে পড়েন, উত্তেজিত হয়ে কোনো কাজ করেন বা বলে ফেলেন, সেটা কিন্তু আপনার পক্ষে খারাপ হতে পারে। তবে এইগুলো সবই ঘটবে যদি আপনি পরিকল্পনা মাফিক কাজগুলো করতে পারেন। আর্থিক অবস্থা মোটামুটি ভালো বলা যেতে পারে। বন্ধুরা, একটু কঠিন উপায় হতে পারে, একটি ছোলার ডাল দিয়ে মানে ছোলার ডালটাকে গুঁড়ো করে নেবেন, পাউডারের মতো করে নিয়ে তা দিয়ে মিষ্টি বানাবেন। সেই মিষ্টি ক্ষুধার্ত এবং দরিদ্র যারা, তাদের যদি আপনি খাওয়ান তবে কিন্তু আপনার ভাগ্য অনেক ফিরবে এবং আপনার স্বাস্থ্য কিন্তু অনেক ভালো থাকবে। অর্থের দিক দিয়েও কিন্তু অনেকটা উন্নত হবে আপনার জীবনে।